পড়াশোনার মানটা তো অবশ্যই অনেক ভালো। আর এখানের ফ্যাকাল্টি টিচাররা সবাই অনেক হেল্পফুল, অনেক ভালো। কখনো কোনো সমস্যা হলে অলওয়েজ তাদের কাছে হেল্পের জন্য যাওয়া যায়। বইয়ের পড়ালেখা আর প্র্যাকটিক্যাল পড়ালেখার মধ্যে অনেক ডিফারেন্স থাকে। তো এই প্র্যাকটিক্যাল শিক্ষাটা আর কি ব্র্যাক থেকে আমি সহজে অ্যান্ড ভালো মতো পাই। স্টুডেন্ট যেসব প্রজেক্টগুলো করছে তার থ্রু দিয়ে কিন্তু ওরা অনেক বেশি লার্নিং হচ্ছে, শুধু ক্লাসের পড়া না, এগুলোর রিয়েল অ্যাপ্লিকেশন ওরা এইসব প্রজেক্টের থ্রু দিয়ে করছে। আমি যখন ইউনিভার্সিটির জন্য খুঁজছিলাম যে কোথায় যাব না যাব, সো ব্র্যাকের যখন আমি প্রোগ্রামগুলো দেখলাম, ওদের অনেক ভালো ভালো ডিপার্টমেন্টস আছে। অনেকজনের সাথে কথা বলেই দেখলাম যে আসলে ইন্ডাস্ট্রিতে ব্র্যাকের অ্যালামনাই অনেকজন আছে। আর সবচেয়ে বড় কথা, আমার বড় বোন ব্র্যাক ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করেছে অ্যান্ড সে একটা ভালো জায়গায় চাকরি করছে। সো এখান থেকেই সবাই মিলে, আর আমার ফ্যামিলিতে অনেকে ব্র্যাক অনেক পছন্দ করে। তো সব কিছু মিলেই চিন্তা করলাম ব্র্যাকেই যাই। পড়াশোনার মানটা তো অবশ্যই অনেক ভালো। আর এখানের ফ্যাকাল্টি টিচাররা সবাই অনেক হেল্পফুল, অনেক ভালো। কখনো কোনো সমস্যা হলে অলওয়েজ তাদের কাছে হেল্পের জন্য যাওয়া যায়। ব্র্যাক সব কিছু মেয়েদের জন্য, ছেলেদের জন্য, যারা সবাই আছে সবার জন্যই অনেক সিকিউর, ভালো সিকিউরিটি মেনটেন করে। কখনো যদি কোনো প্রবলেম ফেস করি, যদি আমরা প্রক্টরের কাছে যাই, তখন অলওয়েজ তারা হেল্প করে। অ্যাডমিশন ফেজে আমাদের অনেক কনফিউশন থাকে, অনেক কিছু থাকে, সব চিন্তা বিবেচনা করে আমার কেসে যেটা হয়েছে যে আমি ব্র্যাক ইউনিভার্সিটি সিলেক্ট করার রিজন, আমি ছোট থেকেই সিএসসি ডিপার্টমেন্টে পড়তে চেয়েছিলাম। সো যার কারণে আলটিমেটলি আমার যেই সিনিয়ররা ছিল তারা আমাকে সাজেস্ট করেছিল যে ব্র্যাকের সিএসসি ভালো। সো এরপরে তো শুধু সাবজেক্ট চয়েস দিয়ে হয় না, তখন আরও অনেক কিছু বিবেচনা করা লাগে। তো তখন আর কি যে ট্রান্সপোর্টেশন, আমার বাসা যেখানে, সেখান থেকে ব্র্যাকের ট্রান্সপোর্টেশনটা আমার জন্য ইজিয়ার হয়। প্লাস ব্র্যাকের যেহেতু অনেক বাস আছে, রুট আছে, সো এই কারণে আমার জন্য সুবিধা হচ্ছিল এটা। আর তার উপর আরেকটা বিষয় কি, যে সব জায়গায় প্রাইভেট ইউনিভার্সিটি হোক বা যে ল্যাব ফ্যাসিলিটি বা পড়ালেখার ফ্যাসিলিটি সব জায়গায় এত ভালো থাকে না। কোনো ক্লাসে পড়া না বুঝলেও আমাকে স্টুডেন্ট টিউটাররা থাকে, তারা আমাকে হেল্প করতে পারে, বা ফ্যাকাল্টি যারা থাকে বা তারা আমাদেরকে আলাদা কনসালটেশন আওয়ার দিতে পারে। তো আমাদের যখনই কোনো কনফিউশন হয়, আমরা তাদের কাছে যেয়ে কনফিউশনটা দূর করতে পারি বা একটা ক্লিয়ার কাট কনসেপ্টটা রাখতে পারি। আবার ল্যাবের ফ্যাসিলিটির কথা যদি বলি, সেই কেসে দেখা যায় কি মানে আমাদের পিসির অ্যাভেলেবিলিটি, তারপর হাতে করে যে আমরা ইঞ্জিনিয়ারিং, যেহেতু সিএসসি ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং, সেখানে আমাদের হার্ডওয়্যার যেই প্রজেক্টগুলো থাকে, থাকে, তখন আমরা নিজেরা নিজ হাতে করে করে ওটা শিখতে পারি। প্র্যাকটিক্যাল একটা জিনিস বইয়ের পড়ালেখা আর প্র্যাকটিক্যাল পড়ালেখার মধ্যে অনেক ডিফারেন্স থাকে। তো এই প্র্যাকটিক্যাল শিক্ষাটা আর কি ব্র্যাক থেকে আমি সহজে অ্যান্ড ভালো মতো পাই, যেহেতু আমি ইন ফিউচার যখন আমি কোনো জব সেক্টরে যাব বা কোনো জায়গায় গেলে ওটা আমি ইমপ্লিমেন্ট ভালো করতে পারবো। আমরা যেটা করছি, আমাদের প্রোগ্রাম ডেভেলপমেন্টে ইন্ডাস্ট্রির কোলাবোরেশনটা নানা ফ্রন্ট থেকে আসছে। একটা হলো আমাদের যে বর্তমান কারিকুলাম, সেটাকে কীভাবে আপগ্রেড করা যায় সো দ্যাট এই কারিকুলামটা ইন্ডাস্ট্রির জন্য যুগোপযোগী একটা কারিকুলাম হয়, এটা হচ্ছে একটা। আরেকটা হলো ইন্ডাস্ট্রির কী নিড আছে সেটা বুঝে আমরা ডেভেলপ করছি। আই থিঙ্ক ব্র্যাক ইউনিভার্সিটি প্রবলি দি অনলি ইউনিভার্সিটি, শুধু বাংলাদেশ না, সাবকন্টিনেন্টে আমরা অ্যাজ এ ইউনিভার্সিটি ওয়াইজ যদি বলি, এটা একটা কনসোর্টিয়ামের সাথে ইনভলভ, সেটা বলে ওপেন সোর্স ইউনিভার্সিটি নেটওয়ার্ক। এর আন্ডারে প্রায় 25টার চেয়েও বেশি, 25টা 29টা এরকম নাম্বার অফ ইউনিভার্সিটিস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, তারা কানেক্টেড। এই নেটওয়ার্কের আন্ডারে যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্টরা চাইলে অন্য ইউনিভার্সিটির যে কোর্সগুলো সেগুলো নিতে পারে। আমাদের স্টুডেন্টদেরকে আমরা শুধু কারিকুলাম বা বইয়ের যে পড়াশোনা, সিলেবাসে যে পড়াশোনা সেটা দিচ্ছি তা না, এর বাইরেও আমরা ওদেরকে এনরিচ করছি অনেকভাবে। তার মধ্যে একটা বড় ইনিশিয়েটিভ হচ্ছে co-curricular activities. We have a number of clubs across the university. For example, we have a Tripoli club. Tripoli ক্লাবের আন্ডারে অনেকগুলো চ্যাপ্টার আছে, সব মিলে প্রায় 7টা ক্লাবে আছে শুধু ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারে, এবং এর কয়েকটা চ্যাপ্টার আছে বাংলাদেশ অন্যান্য ইউনিভার্সিটি নাই। ফর এক্সাম্পল স্যাটেলাইট নিয়ে যে চ্যাপ্টার, তারপর অপটিক্যাল সোসাইটি অফ আমেরিকা,
এই ধরনের ক্লাবগুলো কিন্তু সব ইউনিভার্সিটিতে নাই, আমি ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ যদি বলি। সো ওখানে স্টুডেন্ট যেসব প্রজেক্টগুলো করছে তার থ্রু দিয়ে কিন্তু ওরা অনেক বেশি লার্নিং হচ্ছে, শুধু ক্লাসের পড়া না, এগুলোর রিয়েল অ্যাপ্লিকেশন ওরা এইসব প্রজেক্টের থ্রু দিয়ে করছে যখন ক্লাবের অ্যাক্টিভিটিগুলো করে আর কি।